মর্নিং। আজকে সকাল সকাল আমি চলে এসেছি দেউলটি। দেউলটি জায়গাটা সবার কাছে আনকমন, আননোন মানে শব্দ। জায়গাটা কোথায়? এই হলো পার্ক। দেখো পার্কে কি লেখা আছে, দেউল পার্ক। জায়গাটা হচ্ছে গৌরাঙ্গপুর, বনকাঠি, পশ্চিম বর্ধমান। আর পিকনিক করার জন্যে একদম পারফেক্ট জায়গাটা। ওই সামনে একটা নদী আছে, বেশ ছোট ব্রিজ আছে, এখানে একটা পার্ক আছে, দেউল পার্ক। তো আমরা আগে তোমাদের দেখাবো হচ্ছে পার্কটার ভেতরটা, কারণ এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে বীভৎস ভিড় হয়, মেলা হয়, প্রচুর বাস আসে, মানে প্রচুর বাইরে থেকে লোক আসে এখানে শুধু পিকনিক করার জন্য। তখন এখানকার ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। এখন ওয়েদারটা এরকম কারণ এখন বর্ষার টাইম, আমরা বর্ষার টাইমে এসেছি কারণ ফাঁকা থাকবে বলে। তো তো চলো তোমাদের আগে পার্কটা ঘুরে দেখাই। এই হচ্ছে পার্কের গেট, দেখো আমি পার্কের গেটে দাঁড়িয়ে। তো চলো পার্কেটা আবার তোমাদের ঘুরে দেখিয়ে নিই, তারপর বাইরেটা তোমাদের দেখাবো। এই হলো তার মেন গেট, আর এই হলো এখানে এন্ট্রি ফি। দেখো এখানে কাটতে হয় টিকিট। আর এর পেছনটায় আছে একটা খুব সুন্দর একটা ঝিল, বিশাল বড়। শীতকালে এই যে বোটিংগুলো দেখতে পাচ্ছ, এই বোটিংগুলো তখন এই ঝিলের মধ্যে থাকে এবং সবার বোটিং করার সুবিধা হয়। এই দেখো পার্কের ভেতরটা। এই তেঁতুল গাছটা বহু পুরনো একটা তেঁতুল গাছ, দেখেই বোঝা যাচ্ছে। আর গাছটা খুব সুন্দর লাগছে দূর থেকে। দেখো কত সুন্দর সাজানো। যতদূর সম্ভব মনে হচ্ছে থাকার জায়গারও ব্যাপার আছে। এটা একটা জায়গা ঘোরার। দেখো ভেতরে কি সুন্দর, গাছগুলোকে কত সুন্দরভাবে কেটেছে, মানে সেট করেছে। দেখো দূর থেকে মনে হচ্ছে দুটো হাতি দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তো চলো এবার যাব এদিকটা। এই যে পার্কের ভেতরে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে গেস্ট হাউস। এখানে তুমি থাকতেও পারো, মানে এসে থাকলে থেকে পার্কটা ঘুরলে, দুদিন রেস্ট, একদম মনোরম একটা পরিবেশ। আর দেখো ভোলেনাথ বসে আছে। 800 টাকা হচ্ছে নন এসি, আর 1200 টাকা হচ্ছে এসি। ওদিকে কটেজ আছে, ওই যে কটেজগুলো দেখতে পাচ্ছ, ওই কটেজগুলো হচ্ছে 2000 টাকা করে। তো এখন মনে হচ্ছে কটেজে, আমি একটা গাড়ি দেখতে পেলাম, কটেজে কেউ এসে আছেন গেস্ট। সত্যি জায়গাটা খুব সুন্দর করে সাজানো এখন। আর এই যে কাজকর্ম চলছে, কারণ বর্ষাটা বেরিয়ে গেলেই পড়বে পুজো অকেশন, তারপর ধীরে ধীরে মানুষের এখানে আনাগোনা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর এইগুলো হচ্ছে কটেজ। দেখো শীতকালে প্রচুর ফুল গাছ লাগানো হয়, বিভিন্ন ধরনের ফুল, খুব সুন্দর একটা জায়গা। আর এটা হলো একটা গেট, মানে সেকেন্ড গেট। ওটা আমরা যেটা দিয়ে ঢুকেছি ওটা হচ্ছে প্রথম গেট, এটা হলো একটা সেকেন্ড গেট। এই পাশটায় দেখো দোকানপাট কিছু আছে, হোটেল আছে। আর এই হলো পার্কগুলো, আর সিধু আর কানাই, বেশ সুন্দর একটা ভালো পরিবেশ। দেখিয়ে দিই এর ভেতরে কি কি গেম অ্যাক্টিভিটিগুলো আছে। যেমন এখানে আছে দেখো, এটাকে বানিয়েছে দেউল স্টেশন, আর এটা হচ্ছে একটা ট্রেন। এপাশে আছে ওই যে বাচ্চারা খেলে, এটাও মানে ঘুরতে থাকে এর উপরে চাপে। আর এটা হচ্ছে, কাছে যাই না হলে দেখতে পাবে না। এই দেখো একটা ভালো জিনিস, সেটা হচ্ছে বাম্পিং কার। দেখো এই জিনিসও তোমরা, যেগুলো নিকো পার্কে, এইসব জিনিস নিকো পার্কে মানুষ দেখে, ম্যাক্সিমাম পার্কে এইসব থাকে না, কিন্তু দেউল পার্কে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো সব আছে। দেখো আমার পেছনে বাম্পিং কার, এই হলো মোনোরেল, আর সেই জায়গাটা। তো চলো এদিকে লেট করে লাভ নেই, তোমাদের বাইরের নদীটাও একটু ঘুরে দেখিয়ে দিই।
এবার তোমাদের নিয়ে যাব এই যে সামনে নদীটা আছে, নদীটা দেখাতে। আর নদীটা দেখতে গেলে একটু নিচের দিক করে আসতে হবে। খুব সুন্দর জায়গাটা, সত্যি সবার কাছেই অজানা, পিকনিক করার জন্য একদম মোক্ষম জায়গা একদিনে। এই দেখো একটা লোহার পোল রয়েছে, ব্রিজটার লোহার, কি সুন্দর। এখন বর্তমানে আমি আছি অজয় নদী। এখন অজয় নদীতে জল নেই। এই যে বাঁধটা দেখতে পাচ্ছ, এই যে বাঁধ দেওয়া রয়েছে, এটা অজয় নদীর জল যাতে গ্রামে না যায় তার জন্য করা। দিন 10 আগে এখানে জল ছিল, এখন জল নেই। দেখো আওয়াজ পাচ্ছ জলের? এইবার দেখাচ্ছি নদীটা কি পরিস্থিতি হয়ে রয়েছে। এই যে নদী এখন এরমভাবে বইছে, অজয় নদী। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, অজয় নদীর তীরে, অনেকেই পড়েছে এটা, অজয় নদীর তীরে ক্ষীর নদী, এরকম ধরনের একটা কবিতা ছিল। সেই কবিতাটা তখন পড়েছি, আজকে এই বয়সে এই জায়গায় এসেছি অজয় নদীতে। তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই। এই অজয় নদীর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই পাড়টা হচ্ছে পশ্চিম বর্ধমান আর ওই পাড়টা হচ্ছে বীরভূম, মানে নদীর এপার আর ওপার, বলে না বর্ডার, এই হচ্ছে বর্ডার। অজয় নদী হচ্ছে বর্ডার অ্যাকচুয়াল বীরভূম আর বর্ধমানের। আমি এখন চলে এসেছি দেউল শিব মন্দিরের কাছে, যেটা মোটামুটি 300 থেকে 400 বছর পুরনো। দেখো, আর এখন যাব সেই মন্দিরের ভেতরে, দেখি মন্দিরের ভেতরে কি আছে। এই হলো মন্দির, দেখেই বোঝা যাচ্ছে এখনকার মন্দির নয়, এটা বহু বছর, মানে বহু বছর বলতে বহু বছর পুরনো মন্দির। আর ভেতরে রয়েছে বাবা ভোলেনাথ। এই দেখো, বুঝতে পারছো শিব মন্দিরটা কত বড়, বাবা ভোলেনাথ। দেখো, তো চলো তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। আর মন্দিরটা দেখলে বুঝতে পারবে যে বহু বছর পুরনো। এই কারণে আমি বললাম, এই যে ইটগুলো ব্যবহার হয়েছে, এই ইটের সাইজ কিন্তু এখনকার নয়, এগুলো আগেকার দিনের। দেখো, একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে বা শিব মন্দির। আজকের এই দেউলটি ভিডিওটা এখানেই শেষ করলাম। বৃষ্টি নেমে গেছে, তো আমরাও বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো এবার বেরিয়ে যাই, কারণ বৃষ্টি নামছে। আর আমার পেছনে দেখো শিব মন্দির। জয় বাবা ভোলেনাথ।